হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, বেশ কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে ভাবছি তোমাদেরকে একটি রান্না শেয়ার করব। তো রান্নাটা হলো মূলো দিয়ে টাকি মাছের একটি রেসিপি। তো অনেকে এটাকে টাকি মাছ বলে, অনেকে শোল মাছ বলে, অনেকে আবার লাঠি মাছও বলে। তো এই মাছটা সাধারণত বেশিরভাগ মানুষই খেতে চায় না। আর মূলো এমন একটা সবজি, সেটাও অনেকে খেতে চায় না। তো আজকে আমি তোমাদেরকে এই টাকি মাছ এবং মূলো দিয়ে একটি রেসিপি দেখাবো। তো এখানে উপকরণগুলো প্রথমে দেখিয়েছিলাম, সেগুলোকে আমি রেডি করে নিয়েছি। টাকি মাছটাকে একটু বয়েল করে নিয়েছি, নিয়ে এর কাটা বেছে রেখেছি। আর মূলোগুলোকে ঝিরি করে রেখেছি। আর যেসব উপাদান লাগবে তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি রান্না শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সাথে সাথে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ এবং এই মাছের গন্ধটা বেশি না লাগে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আদা কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলোকে আমি একটু লাল লাল করে বেছে নেব। আমার রান্না হতে থাক আর তোমরা দেখতে থাকো। তো এগুলোকে আমি একটুখানি লাল লাল করে বেছে নেব। তো আমাদের ঘরেও অনেকে কেউই টাকি মাছ বা এই মূলো খেতে বেশ পছন্দ করে না। তো আমি ভাবলাম, ঘরে যখন মূলো আছে আর টাকি মাছও আছে, তাইলে একটা রেসিপি করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ আমি এইগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই সিদ্ধ করে বেছে রাখা টাকি মাছগুলো দিয়ে দিলাম। এগুলোকেও আমি একটুখানি এই মশলার সাথে, মানে পেঁয়াজ এবং আদার সাথে ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, যাতে এই ভাজাটা একটু ভালোভাবে হয়। কারণ লবণ ছাড়া কোনো কিছু ভাজা করলে কেমন যেন একটু স্বাদটা ভালো থাকে না। তাই একটুখানি লবণ আগে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ। এই রান্নাতে বেশি উপকরণ লাগবে না, বেশি মশলাও দেব না। শেষে দেব আমি সর্ষে বাটা। তো তোমরা দেখতে থাকো। তো এখন মূলোগুলোকে ঝিরি করে এই কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে মশলার সাথে এবং মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মূলো সিদ্ধ হতে তেমন বেশি সময়ও নেবে না, এই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটুখানি ঢেকে দেব। এই মিনিট 2-3-4 মিনিট হলেই হবে। তো এর ফাঁকে আমি আবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যে ভাজা কতটুকু হয়েছে। এখন আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম। আর যারা একটু লঙ্কা মানে ঝাল খেতে বেশি ভালোবাসো, তারা কিন্তু এই কাঁচামরিচ গুলোকে একটু কেটে কুচি করে দিতে পারো। তো আমি দেই নাই, কারণ ঝাল আমরা বেশি খাই না। যার দরুন আমি এই উপরে একটুখানি কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা এই সবজির সাথে একটুখানি মিশে যায়, আবার ঝাল না হয়। তো প্রায় হয়েই আসছে। যারা বেশি ঝাল খেতে ভালোবাসে, তারা কুচি করে কাঁচামরিচ দিতে পারো, আবার এই লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। গুঁড়ো লঙ্কা দিলে সবজির কালারটাও একটু সুন্দর হবে, আর খেতেও ভালো লাগবে। তারপর আমি শস্য বেটে রেখেছিলাম, সেই শস্যটা দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকেই। এখন আমি একটুখানি এই ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে একটুখানি ঢেকে রাখবো, যাতে এই কাঁচামরিচ এবং ধনেপাতার এই টা একটুখানি এই সবজির সাথে ভালোভাবে মেশে। তো সামান্য সময়, মিনিট 1-1.5 মিনিট রাখলেই হবে। এরপরেই দেখতে পাচ্ছ আমার এই রান্নার
ফাইনাল লুক। তো আমি যখন ভিডিও করি তখন ওই লাইটটা আমার মাথার পেছনে ছিল, যার জন্য আমার ছায়াটা সামন দিকে পড়ে গেছে। তোমাদের দেখতে হয়তো অনেক অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ।